গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। বেশ কিছুদিন ধরেই আমার ব্লগগুলো রান্নাঘর থেকেই শুরু হচ্ছে। আসলে সকালবেলায় কাজের ভীষণই তাড়াহুড়ো থাকে, আর কয়েকটা কাজ না হওয়া অবধি আমি মানসিক শান্তি পাই না। তো সেই জন্য ওই কাজগুলো সেরে নিয়ে তারপরে আমি ব্লগটা শুরু করি। তবে ইচ্ছে আছে একদিন একদম সকাল থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব, কারণ সকাল থেকে আমি খুব কম টাইমই ব্লগ শেয়ার করি। যেমন সকালে ওঠার পর আমার যা যা কাজ থাকে সবটাই তোমাদের সঙ্গে একের পর এক শেয়ার করব। তোমরা দেখতে চাও কিনা অবশ্যই জানিও। এখন বাজছে ওই 9টা মতন। রিন্টুকে এসে ডাকলাম। আসলে এই 9টার থেকে আমি আর ও একটু বসে বসে গল্প করি, তারপরে ও ওঠে আর তারপরে আমি আবার আমার কাজটা শুরু করি। আলু ভাজা ওদিকে করলাম দেখলেই, তারপরে এসে ওর সঙ্গে একটুক্ষণ গল্প করলাম, হনুমান চালিসা শুনলাম। তারপরে আমি আমার বাকি কাজগুলো টুকটাক করে করছিলাম। আর এদিকে ও রেডি হয়ে গেছে। এখন কিন্তু 10:30টার বেশিই বাজে। ও বেরোবে, আর মা তো আজকে স্কুল যায়নি। গত দুদিনের ব্লগে আমি তোমাদের জানিয়েছি আমার শরীরটা ভালো না, আসলে ঠান্ডা মতন লেগেছিল। ওই শ্যাম্পু করার পর থেকে জ্বর এসেছিল। তবে আজকে কিন্তু আমি একদম সুস্থ, কোনো আর অসুবিধে হচ্ছে না। সারাক্ষণ মাথায় যে যন্ত্রণা ছিল সেটাও কমে গেছে। লাগিয়েছি। কালকে রাত্রে আমাদের এখানে ভালো বৃষ্টি হয়েছে, মানে প্রায় তখন 9:30। তারপর থেকে যা বৃষ্টি শুরু হয়েছে বলার না, সারা রাত হয়েছে। সারা রাত না, মানে মোটামুটি ওই 12টা অবধি তো হয়েইছে। ওই জন্য আজকে ওয়েদারটা অনেকটা ঠান্ডা। যখন আমি চুপচাপ বসে থাকি তখন আমার কোনো ফোন আসে না। যেই মুহূর্তে আমি ঘরের বাইরে কোনো কাজে যাব সেই মুহূর্তে কেউ না কেউ আমাকে ফোন করবেই। এই বাইরে এসেছিলাম, রিন্টু ফোন করলো, অটো পেয়ে গেছে, সেটা আবার জানানোর জন্য। তারপরে কয়েকটা বাসন ছিল, সেগুলো নিয়ে আমি এখন চলে এলাম কলপাড়ে। বাসন কটা ধুয়ে মেজে নেব। বাসন কটা মাজতে মাজতে চলো তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। মাহিকা আমাকে কমেন্ট করেছো গতকালের ভিডিওতে, আজকে তোমার ব্লগটা দেখতে একটু লেট হয়ে গেল, তবে তোমার কোনো ব্লগ আমি মিস করি না, খুব ভালো হয়েছে ভিডিওগুলো। থ্যাংক ইউ মাহিকা, আমি জানি তুমি আমার প্রত্যেকটা ব্লগ দেখো আর কমেন্টও করো। আমায় এতটা ভালোবাসার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয়া দাস নামে এক দিদিভাই বা বোনও আমাকে কমেন্ট করেছো, দারুণ লাগলো তোমার ভিডিও, তোমাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পজিটিভ কমেন্ট করার জন্য। সর্বাণী লাইফস্টাইল থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো বন্ধু ভিডিওটা, অনেক অনেক ভালোবাসা। তোমাকেও অনেক ভালোবাসা দিদিভাই, আর অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটায় ভিজিট করার জন্য। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা যদি একটা কমেন্ট করো, তোমাদের এই ছোট্ট কমেন্টটা যে আমাকে কতটা মোটিভেশন দেয় তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। শুধু আমাকে কেন, প্রতিটা ক্রিয়েটারের কাছেই কিন্তু এটা অনেকটা বড় ব্যাপার। পিয়ালি দাস নামে এক বোন আমায় কমেন্ট করেছো, দিদি তোমার লাভ স্টোরিটা বললে না। কিন্তু বোন আমি একদম ভুলে গেছিলাম, তুমি আমাকে এর আগেও হয়তো বলেছিলে। তবে কি জানো তো, যেদিন রিন্টুর ছুটি থাকে সেদিনটা ওর এত বেশি বাইরের কাজ থাকে, সেদিন আর সময় হয় না। তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি একা বসে বলবো কিনা, যদিও সবাই এই ধরনের ভিডিও দুজন মিলেই করে। তুমি কিন্তু আমাকে অবশ্যই জানিও আমার একার মুখে শুনবে কিনা। বাচ্চা পুরোপুরি 2:10 আমার এতক্ষণে সমস্ত কিছু কমপ্লিট হয়েছে। তবে এখনো 2 বোতলে জল ভরা বাদ আছে, প্লাস আমার স্নান করা বাদ আছে। স্নানে যাব তার আগে জলটা ভরে নেবো, তারপরে স্নানে যাব। আজকে আমার এতটা লেট তার কারণ হচ্ছে আমি আজকে 2টো ব্লগে ভয়েস কমপ্লিট করেছি।
কালকের জন্য রেডি করে রেখেছি। আবার নেক্সট দিন হচ্ছে বৃহস্পতিবার, রিন্টুর ছুটি থাকবে, মানে কালকে হচ্ছে বৃহস্পতিবার, রিন্টুর ছুটি থাকবে। তো শুক্রবার যে ব্লগটা দেবো সেটার জন্য ওটাকেও রেডি করে রেখেছি। আমি এখন চেষ্টা করছি, বললামই তো তোমাদের, যে রোজ ব্লগগুলো দিয়ে শেষ করে দেওয়ার। সেই জন্য এতটা মানে টাইম দিয়ে কাজগুলো কমপ্লিট করছি। আর বাইরে এই মুহূর্তে প্রচণ্ড রোদ উঠেছে। একটু আগে আমার কাছে ওয়েদার রিপোর্ট নোটিফিকেশন আসলো, তাতে দেখালো বেলা 1টা থেকে নাকি বৃষ্টি হবে। কোথায়, 1টা পার হয়ে 2টো বাজতে চললো, কোনো বৃষ্টি নেই। তো চলো চটপট আমি আগে জলটা ভরে নিয়ে আসি, স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে সকালবেলা রান্নার কাজ কমপ্লিট করে ওর সাথে বেশ কিছুক্ষণ গল্প করেছি, তোমাদের তো জানালামই। তারপরে কিন্তু আমি কয়েকটা নাইটি কেচে দিয়েছিলাম, আর সেগুলো এতক্ষণে রোদে শুকিয়েও গেছে, ওগুলোকেই ঘরে তুলে রাখলাম। আর সকালবেলাতে আজকে বেশ কিছু বোতলে জল ভরে রেখেছিলাম, তাই খুব একটা বোতল ফাঁকা হয়নি। জাস্ট এই 2টো বোতলে জল ভরলেই আমার কাজ শেষ। সকালবেলায় তো শুধু আলু ভাজাটা করেছিলাম, তবে আজকে একটু ডিমের ঝোল করব ঠিক করেছি। সেই জন্য আসার পর আগে স্নানটা সেরে নিয়েছি, তারপরে এসেছি রান্নাঘরে। এত বেলায় আমার রান্নাঘরে আসার কারণ, আমি এখন কাজটা জাস্ট একটু এগিয়ে রাখবো। আসলে প্রথমে ভেবেছিলাম ডিমটা আর আলুটা একসঙ্গে সেদ্ধ করে রাখবো, দুপুরবেলাতে সেদ্ধ ডিম খেয়ে নেবো, আর সন্ধ্যেবেলাতে সেইটা দিয়ে আর কি কারি করে নেবো, মানে একদম কষা করে যেরকম করি। তবে রিন্টু বললো না, আজকে একটু ডিমটা ভেজে তারপরে ঝোল করতে। সেই জন্যই আর কি ভাবলাম যে এখন কাটাকাটিটা করে রাখি, কারণ আমার এই কাটাকাটি করতে প্রচুর টাইম লেগে যায়। তো সেই জন্যই আলুটা কেটে রেখে দিলাম, দেখি সন্ধ্যেবেলার দিকে করব। আর তারপর দেখলাম আম রয়েছে ফ্রিজে, তো আমটাও কেটে নিলাম, একদম পেকে গেছে। আর ওয়েদারের কিছু বলাই যাচ্ছে না, কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হলো, তারপর সকাল থেকে তো ভালোই গরম ছিল, রোদও ছিল। এখন আবার বেশ কালো করে মেঘ উঠেছে, তার সঙ্গে কিন্তু বেশ একটা ঝোড়ো হাওয়াও দিচ্ছে। আর হাওয়াটা যথেষ্ট ঠান্ডা, মনে হয় চারপাশে কোথাও বৃষ্টি হচ্ছে। অনেকের কাছে রোদ ঝলমলে দিন ভালো লাগে, কারোর কাছে শীত ভালো লাগে। আমার কাছেও শীত ভীষণ প্রিয়, তবে এরকম মেঘলা ওয়েদার আমার ভীষণ ভালো লাগে। আকাশে কালো কালো মেঘ ভেসে যাচ্ছে, বৃষ্টি না হলেই হলো, ওয়েদার ঠান্ডা থাকুক, এরকম মেঘ ভেসে যাক, চারিপাশ কালো করে থাকুক, আমার খুব ভালো লাগে। সে ওয়েদারে আমার যেন কাজ করার এনার্জি, মন মেজাজ সবকিছুই একদম তুঙ্গে থাকে। লাঞ্চ কমপ্লিট করে আমটা ওইতে কাটলাম, তখন ওটা খেয়েছি। তারপরে এখন চলে আসলাম ঘুমোবো বলে। আর ঘরটা আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, তো জমিয়ে ঘুম দিয়েছি। ঘুম থেকে ওঠার পর এখন এই 6:30 মতো বাজে, আমি রান্নাঘরে চলে এসেছি। ডিমের কারির জন্য প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। আসলে আমার এই সন্ধেবেলাতে কাজগুলো ফেলে রেখে কোনো টাইম কাটাতেই ভালো লাগে না। আমি ওঠার পর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আগেই কাজগুলো করতে আরম্ভ করে দিই, কারণ শুধু রান্নাটা করলেই তো হবে না। রান্না করার পর যে বাসনগুলো বেরোবে সেগুলোকে ধোয়া মাজা করতে হবে, আমার ঘরের বাথরুমে জল তুলতে হবে, বোতলে জল ভরতে হবে, একটার পর একটা প্রচুর কাজ। তার সঙ্গে এডিটিং এর কাজ তো রয়েইছে। সেই জন্য কাজগুলো যেহেতু আমাকেই একের পর এক সারতে হবে, আর সত্যি কথা বলতে এই কাজগুলো যতক্ষণ পর্যন্ত আমি সেরে না উঠতে পারবো, ততক্ষণ আমি নিজের এডিটিং এর কাজ নিয়ে বসতে পারবো না। সেই জন্যই ঝটপট করে কাজগুলো গুছিয়ে একের পর এক করতে শুরু করে দিয়েছি। সংসারের এই কাজগুলো পরপর সুন্দর করে গুছিয়ে করাটাও কিন্তু একটা আর্ট, যেটা সময়ের সাথে সাথে ওই এক্সপিরিয়েন্স বাড়ার মতন করে বাড়তে থাকে। যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল, তখন একসঙ্গে এত কাজ থাকলে না আমি প্রচণ্ড ঘাবড়ে যেতাম, কোনটা ছেড়ে কোনটা করব একদমই ঠিকঠাক করতে পারতাম না। তবে এখন কোনো কিছু একটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি কাটাকাটিগুলো সেরে ফেলি। সংসার জিনিসটা এমন, করতে করতেই এক্সপিরিয়েন্স বাড়ে। এই যেমন ওর মাছ আনতে দেরি হলে আমি দেখবে মাছের ঝোলটা করে রাখি, এরকমই টুকটাক নিজের মতন করেই দেখবে নিজে ঠিক শেখা হয়ে যায়। কোনোটাই কাউকে হাতে ধরে শিখিয়ে দিতে লাগে না। যাক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ডিমের ঝোল করাও কমপ্লিট। আজকে একদম সিম্পলভাবে হালকা পাতলাভাবে করেছি, কোনো রকম লঙ্কার গুঁড়ো বা কোনো কালার কিন্তু দিইনি। সেই জন্য দেখো একটু হলুদ হলুদ লাগছে দেখতে। বাচ্চা 8:25, আমি এতক্ষণ একটু গা ধুলাম, জল তুললাম, জল তুলে গাটা ধুলাম, এত শান্তি লাগছে। আর আওয়াজ পাচ্ছ কিনা জানি না, বৃষ্টি আবার শুরু হয়েছে। 7:10-15 থেকে শুরু হয়েছিল,
আমি ভাবলাম হয়তো জলটাই তুলতে পারবো না, তারপর দেখলাম ওই টাইমটা থেমেছে, তো জলটা তুলতে পেরেছিলাম, তারপরে এখন আবার শুরু হয়েছে। তবে খুবই আস্তে, এই বৃষ্টিতে গরম কমে না, গরম বাড়ে উল্টে। আজকে হেয়ার ওয়াশ করার আগে আমি ভেবেছিলাম যে একটু হেয়ার অয়েলিং করব বা একটা মাস্ক লাগাবো, কিছু একটা করবো। চুলটা দেখো প্রচন্ড রুক্ষ হয়ে গেছে, সেই আমার আর ইচ্ছে করলো না। আজকে তো আমার শ্যাম্পু করতে ইচ্ছা করছিল না, ভেবেছিলাম সন্ধ্যেবেলায় করবো। কি ভাগ্যি সন্ধ্যেবেলার ভরসায় রাখিনি, এই বৃষ্টিতে করতেও পারতাম না। চুল উঠে তো নেই হয়ে গেছে পুরো, যে চারটে আছে সে চারটেকেও যদি এরকম নেগলেক্ট করি তাহলে হয়ে গেল। দেখো আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। স্নান করে এসছি তো, মানে মাথায় জল দিইনি, গা ধুয়ে এসছি, ফ্যানটা অফ করে একদণ্ড দাঁড়াতে পারছি না, এত গরম করছে। আজকের মতন আমার সমস্ত কাজবাজি শেষ। তবে সন্ধেবেলা আজকে কিছু খাবার বানানো হয়নি, তাই জন্য মা বললো একটু পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে ভালো করে একটু মুড়ি মাখতে। আমার কাছে না পেরি পেরি মশলাটা কেনা আছে, তো আমি এরকম মুড়ি মাখলে যদি কিছু না থাকে তো ওটাও অনেক সময় দিয়ে দিই, তাহলে না খেতে বেশ ভালো লাগে। তবে আচার আছে, দেখি যদি আচারের তেল দিয়ে মাখা হয় তো সেভাবেই মাখবো। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। দেখা হবে খুব শিগগিরই। টাটা।